বন্ধুরা তখন এখানে 1.5 লিটার দুধ নিয়েছিলাম। 1.5 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। কতটা ছানা হয়েছে আপনাদের দেখাচ্ছি। ছানাটা আগে জল থেকে তুলে নেওয়ার পর পুরো জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। এটা ছানার মিষ্টি বা ছানা শীতল বানাবো। এবং সে দেখুন বন্ধুরা ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। ছানাটা এখন 400 গ্রামের মতো ছানা হয়েছে। এখানে নিচে সামান্য একটু ময়দা আর একটু সুজি, এর মধ্যে নিচে গাওয়া ঘি, সবটা খুব ভালো মতো মিক্স করে নিই। দেখুন সুজি আর ময়দার সাথে ছানাটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এবারে ছোটো ছোটো গোল বলের আকারে করছি, হাত দিয়ে চাপ দিয়ে এভাবে পেড়ার আকারে সমস্তগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন ছানা থেকে 16টা বল হয়েছিল। 16টা বল দিয়ে 16টা ছানা শীতলের মিষ্টি বানিয়েছি। ভালো মতো গরম হয়েছে। গরম তেলে ছানার মিষ্টিগুলো ভেজে নিচ্ছি খুব ভালো মতো। মিষ্টিগুলো 50% ভাজা হয়েছে, আর 50% ভেজে নেবো। কালারটা একদম গোল্ডেন ব্রাউন হবে। তারপর মিষ্টিগুলো গুঁড়ে চোবাবো যেন গুড়টা খুব ভালো মতো গরম করে নিচ্ছি। একটু আঠালো আঠালো করেছি। এর মধ্যে দিয়েছি গাওয়া ঘি আর 4-5টা লবঙ্গ, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই যে মিষ্টিগুলো বানিয়ে ভেজেছিলাম, মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, ওপরে গুড়টা মাখানো হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ওগুলো আলাদা করে দেবো। অনেকে চিনি রসের চূড়ান্ত চিনি রসের চেয়ে আখের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। এমনিতে গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে পড়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দেবেন।